শহরের চেয়ে গ্রামে বসবাস করা মানুষের মধ্যে সম্পর্ক বেশি দৃঢ় হয়। প্রায় প্রত্যেককেই প্রত্যেককে চেনে, দুঃখে সুখে পাশে থাকে। মুখের ভাষায় প্রকাশ পায় তাদের অনুভূতিগুলো, জমে ওঠে তাদের হাসি কান্নার প্রতিটি মুহূর্ত। জানেন কি, এমনও গ্রাম রয়েছে যেখানে মুখের ভাষার পরিবর্তে ব্যবহার করা হয় সাংকেতিক ভাষা। গ্রামের বাসিন্দারা পরস্পরের সঙ্গে সাংকেতিক ভাষাতেই ভাব বিনিময় করে, যাকে বলা হয় কাতা কোলক। বিস্ময়কর এই গ্রামটি অবস্থিত ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উত্তরে, যার নাম বেঙ্কালা। পাহাড় জঙ্গলে ঘেরা এই গ্রামটি, যার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে জুড়িয়ে যাবে মন। প্রায় ৩,০০০ মানুষের বসবাস এই গ্রামে। অধিকাংশ বাসিন্দাই এখানে দরিদ্র। গ্রামটির পরিচিতি রয়েছে বিশ্বজুড়ে, কারণ এই গ্রামের বাসিন্দারা নিজের মনের ভাব প্রকাশ করেন ইশারায়, সাংকেতিক ভাষায়। গ্রামের বাসিন্দাদের প্রায় সবাই বধির। তারা একে অন্যের মুখের ভাষা শুনতে পান না, তাই কথা বলার একমাত্র মাধ্যম সাংকেতিক ভাষা। বিশ্বে অনেক মানুষই এই গ্রামকে বধিরদের গ্রাম বা দ্য ভিলেজ অফ ডেফ বলেই চেনেন। এই গ্রামের বাসিন্দাদের নিয়ে গবেষণাও করেন বিজ্ঞানীরা। তারা জানান এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই এক বিরল জিনগত ত্রুটির শিকার, যা DFNB3 নামে চিহ্নিত করা হয়। এই ত্রুটির কারণে শ্রবণ শক্তি কম হয় বা বধির হয়, তাই বেঙ্কালা গ্রামের অধিকাংশ বাসিন্দাই বধির হয়ে জন্ম নেন। বিবিসির প্রতিবেদনে জানা যায়, গ্রামটির বাসিন্দারা প্রধান জীবিকা নির্বাহ করেন জমি চাষ করে বা পশুপালন করে। তাছাড়া পর্যটন থেকেও তাদের আংশিক উপার্জন রয়েছে। গ্রামের সব বাসিন্দা বধির নন, তবে অধিকাংশই বধির, তাই তারা কাতা কোলক ভাষায় কথা বলে, যা এখন গ্রামটির ঐতিহ্যেরই অবিচ্ছেদ্য অংশ। তবে সময়ের সঙ্গে সঙ্গে গ্রামের বাসিন্দারা আধুনিকতাও শিখছেন, আয়ত্ত করছেন আন্তর্জাতিক সাংকেতিক ভাষাও। গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে প্রতি বছরই পর্যটকরা সেখানে ভিড় করে। গ্রামের বাসিন্দারাও ইশারায় কথা বলেন পর্যটকদের সঙ্গে। এই গ্রামে আসা পর্যটকদের মূল আকর্ষণ হল জাঞ্জের কোলক বা বধিরদের নৃত্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।